আমি না হলে ভবনদী পার করবে কে? তাই তো গুরুদয়াল কান্ডারি ছুটে আসেন, তাই তো গুরুদয়াল কান্ডারি ছুটে আসেন। আমার মতো জীবকে অযাচিত মোহেন পতিথেরি যো বহু যাচি দেওল হরি নাম। তাই তো গুরু আসেন আমাকে কৃপা করতে। আমি গুরুকরণ কিভাবে করব? গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ সব অনেক সুন্দর বলা আছে। শুধু একটা কথাই বলি যে আমাদের একটা কথা আছে, জল খাও ছাইন্না গুরু করো জাইন্না। আমাদের বাংলাদেশে, আমরা তো বাংলাদেশের লোক, তো আমাদের একটা কথা আছে, জল খাও ছাইন্না গুরু করো জাইন্না। জলটা ছেঁকে খাও, পরিষ্কার জল খাও, আর গুরুও জেনে করো। গুরু যদি তোমার আরতিহারি না হন, তোমার অন্তরের আকুলতাকে গ্রহণ না করেন, শুধু তোমার টাকা পয়সাটা গ্রহণ করার জন্য আসেন, কত দক্ষিণা দিবি, তোর বাড়ি যাব কত দিবি বল। আমার মতো লোভী যদি হয়, তাহলে তার কাছে গিয়ে ওই টাকাই আসবে, ভগবত চিন্তা আসবে না। তাই গুরুকরণ করবার আগে বলেছেন, যদি পারো তো 12 বছর তার সঙ্গ করো, করে তাকে তুমি দেখো, তিনি তোমাকে দেখবেন, তারপর গুরুকরণ করবে। বলে অতদিন যদি না বাঁচি, তাহলে অন্তত 1 বছর দেখবে, তার সঙ্গ করবে। গেলাম আর এটিএম কার্ড ঢোকালাম, টাকা নিয়ে চলে আসলাম। আরে সহজে পেয়ে গেলে শ্রদ্ধা থাকে না। তাই সঙ্গ করবে, তিনি তোমাকে পরীক্ষা করবেন, তুমি তাকে পরীক্ষা করবে, এত সহজে হবে নাকি রে? সন্ত দাস কাঠিয়া বাবা প্রয়াগে গেছেন কুম্ভ মেলায় দীক্ষা নেওয়ার জন্য রামদাস কাঠিয়া বাবার কাছে। অনেকদিন ধরেই শুনেছেন রামদাস কাঠিয়া বাবা অত্যন্ত উচ্চকোটির মহাত্মা। তো ওখানে গিয়ে বসেছেন, বসে অনেক লোক বসে আছে, কাঠিয়া বাবা শুনছেন যে গুরুদেব কি বলেন। দেখছেন গুরুদেব খালি টাকার কথা বলে। ওই সেট আমায় এত টাকা দিল, ওই বাড়ি গেছিলাম এত দক্ষিণা দিল, ওইখানে তো আমার একটা সোনার হাট দিতে চেয়েছে, ও তো আমাকে গাড়ি দেবে বলেছে, এইসব গল্প। তো সন্ত দাস কাঠিয়া বাবা তখন তিনি কলকাতায় খুব বড় চাকরি করেন, বিরাট শিক্ষিত মানুষ, তখন এই পথে আসেন নাই। গুরুকরণ করবে মনে হয়েছে, করবেন না মনে হয়েছে যে গুরুর কাছে যাই। বসে বসে শুনছেন, মনটা খারাপ হয়েছে, নেব না দীক্ষা। আবার ট্রেন ধরে হাওড়া বাড়ি চলে এসছে। মনটা একটু খারাপ যে এত বড় সাধু, এত নাম শুনি গেলাম, আর খালি টাকার গল্প। তো রাত্রে গরমের দিন ছাদে শুয়ে আছেন, হঠাৎ দেখছেন 2টো আলো নেমে আসছে। কিরে, সামনে আলো 2টো এলো ছাদের উপর, দেখলেন 2জন এসছেন, রামদাস কাঠিয়া বাবা আর শ্রীপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী। 2জন এসে দাঁড়িয়েছেন। রামদাস কাঠিয়া বাবা বলছেন, তুমি আমার কাছে দীক্ষা নিতে গেছিলা, আমার কথা শুনে ভালো লাগে নাই, এসে পড়েছ, কালকে যেও, তোমার দীক্ষা হবে। সকালবেলা উঠেই ট্রেন ধরে প্রয়াগ, এলাহাবাদ, 12 ঘন্টা লাগে, তখন হয়তো একটু বেশি লাগতো, যাই হোক চলে গেছেন। গিয়ে ভোরে রওনা হয়েছেন, সন্ধ্যার পরে পৌঁছেছেন, পৌঁছে খালসায় গেছেন। গিয়ে বসে বসে ভাবছেন যে কালকে কি দেখলাম, ঠিক দেখলাম? শিক্ষিত মানুষ, বিচার করে নেয় সব, ঠিক দেখলাম? কি দেখলাম কালকে? এই সময় একজন শিষ্য প্রশ্ন করছে যে বাবা, আপনি তো ত্যাগী সাধু, তা আপনি খালি টাকার গল্প করেন কেন? নিজের মহিমা কিছু প্রকাশ করুন, আমরা সবাই আপনার কাছে আসি, আর আপনি খালি এই শিষ্য এই দিল, এই শিষ্য এই দিল, এইসব গল্প শোনান। তখন রামদাস কাঠিয়া বাবা বলছেন,
আমি যদি আমার ভজনের একটা কণাও প্রকাশ করি তাহলে আমার মাথার একটা চুলও থাকবে না। কেন বললেন? আমরা সাধুর কাছে স্বার্থ আদায়ের জন্য যাই। দেখবেন প্রণাম করে একটু আশীর্বাদ করবেন, শরীরটা ভালো না, ছেলের চাকরিটা হচ্ছে না, মেয়ের বিয়েটা হচ্ছে না, ওই ব্যাপারে ঝামেলা হচ্ছে, একটু দেখবেন সম্পত্তি নিয়ে অশান্তি হচ্ছে। এই সংসারের 1000 দাবি নিয়ে আমরা সাধুর কাছে উপস্থিত হই। আর যদি বুঝে ফেলি যে ওই সাধু যদি একটা ফুল দেয় আমার হাতে, আমার জীবনে পাল্টে যাবে, তাহলে সাধু ছাড়বো না। ঠিক কিনা বলো?